অস্ট্রেলিয়া এমপ্লয় স্পন্সরশিপ ওয়ার্ক ভিসার বর্তমান রেশিও প্রায় 98%। আপনারা যারা 2026 এবং 27 সালে অস্ট্রেলিয়াতে যেতে চাচ্ছেন ওয়ার্ক ভিসা নিয়ে, তাদের জন্য এই সময়টা একেবারেই সেরা সময়। আর আমাদের আজকের ভিডিওতে কিভাবে আপনারা অস্ট্রেলিয়াতে সরাসরি ডিরেক্ট কোম্পানিতে গিয়ে যোগদান করতে পারবেন, কতদিন সময় লাগবে, কেমন খরচ হবে, কি কি কাজের চাহিদা বেশি, কি কি ডকুমেন্টস লাগবে, বিস্তারিত সবকিছু আমাদের আজকের ভিডিওতে শেয়ার করব। সুতরাং যারা অস্ট্রেলিয়া যেতে চান, অস্ট্রেলিয়া যাওয়া যাদের স্বপ্ন, তারা পুরো ভিডিওটি A to Z দেখবেন। যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই, তাদেরকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, যাতে বিশ্বের যে কোনো দেশের ভিসা রিলেটেড ইনফরমেশনগুলো সবার আগে আপনি পেতে পারেন। তো ভিউয়ার্সের কথা বলাচ্ছি না, চলুন মূল আলোচনা শুরু করা যাক। ভিউয়ার্স, আপনারা জানেন অস্ট্রেলিয়া ওয়ার্ল্ডের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে একটি দেশ, যে দেশে যাওয়ার স্বপ্ন আমাদের মতো বাংলাদেশি সেকেন্ড ওয়ার্ল্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির প্রত্যেকটা মানুষের থাকে। আর বর্তমানে 2026 এবং 27 সাল অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়ার সেরা সময়, কারণ এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে স্কিলড মাইগ্রেশন চলছে এবং আপনার যদি একটা এমপ্লয়ার স্পন্সর থাকে, তাহলে অস্ট্রেলিয়াতে ভিসা পাওয়া আপনার জন্য একেবারে ইজি, যার রেশিও প্রায় 98%। তার মানে অ্যাপ্লাই করলে আপনি ভিসা পাবেন। শর্ত অর্থাৎ একটি কোম্পানি থেকে আপনার স্পন্সরশিপ থাকতে হবে। যদি আপনার কাছে এটা থাকে, আপনি অস্ট্রেলিয়ার ভিসা পাবেন, এটা 98% কনফার্ম। এখন স্পন্সর আপনারা কিভাবে পাবেন, বিস্তারিত সবকিছু আমাদের আজকের ভিডিওতে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো, শুধু একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। তো এই পর্যায়ে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব অস্ট্রেলিয়াতে কি কি কাজের চাহিদা সব থেকে বেশি রয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়াতে যে সেক্টরগুলোতে কাজের চাহিদা একেবারে তুঙ্গে, তার মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা বা নার্সিং সেক্টর, নির্মাণ বা কনস্ট্রাকশন সেক্টর, তথ্য প্রযুক্তি বা আইটি সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, শিক্ষাদান বা এডুকেশন সেক্টর, অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স সেক্টর, কৃষি ও ফার্মিং সেক্টর, হসপিটালিটি ও ট্যুরিজম সেক্টর, পরিবহন ও লজিস্টিক্স সেক্টর, ম্যানুফ্যাকচারিং, মাইনিং এবং রিসার্চ সেক্টর, ইলেকট্রিক্যাল এবং ট্রেড সেক্টর, মেকানিক্যাল এবং অটোমেটিভ মেকানিক্যাল সেক্টর, সামাজিক সেবা বা সোশ্যাল ওয়ার্কার সেক্টর, চাইল্ড কেয়ার, এজড কেয়ার, এনার্জি বা রিনিউয়েবল বা সোলার প্যানেল সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর, সাইবার সিকিউরিটি সেক্টর, আর্কিটেক্ট বা বিল্ডিং ডিজাইন সেক্টর এবং হিউম্যান বা HR সেক্টর। আপনারা দেখতে পেলেন এখানে হাই স্কিল ক্যাটাগরি থেকে লো স্কিল ক্যাটাগরি পর্যন্ত ভালো চাহিদা রয়েছে। সুতরাং অস্ট্রেলিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে যেতে হলে বা একটা এমপ্লয়ার স্পন্সরশিপ পেতে হলে আপনাকে হাই স্কিল হতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আপনি একজন ফার্ম ওয়ার্কার বা এগ্রিকালচারাল ওয়ার্কার বা কনস্ট্রাকশন ওয়ার্কার বা ইলেকট্রিশিয়ান বা ছোটখাটো দেখা যাচ্ছে কোনো মেকানিকের কাজও জানেন, তারপর আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন আসেন আপনাদের খরচ কেমন হতে পারে। অস্ট্রেলিয়াতে এমপ্লয়ার স্পন্সরশিপ ভিসার বেশ কিছু ক্যাটাগরি রয়েছে, যেমন 482 ভিসা, তারপরে আপনার 186 ভিসা, তারপরে 494 স্পন্সরশিপ ভিসা। ঠিক আছে, প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদা কস্টিং। এখানে আমি আপনাদেরকে শুধু ভিসা কস্টার ইনফরমেশন দিচ্ছি। যেমন 482 ভিসার $4015 অস্ট্রেলিয়ান ডলার খরচ হতে পারে। এরপরে 186 ভিসার $3070 পর্যন্ত খরচ হতে পারে এবং 494 এই ভিসাটির জন্য আপনার টোটাল $6140 অস্ট্রেলিয়ান ডলার খরচ হতে পারে। ঠিক আছে, এছাড়াও আপনার কিছু আনুষঙ্গিক খরচ রয়েছে টুকটাক, সেগুলো আপনাকে ইনক্লুডেড করতে হবে। এখানে যেহেতু আপনার কোনো থার্ড পার্টি নেই, কোনো এজেন্সি নেই, অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের সঙ্গে আপনি লেনদেন করবেন একেবারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে। সুতরাং এখানে কোনো ধান্দাবাজি বা ধোঁকাবাজির কোনো সুযোগ নেই। আপনারা চাইলে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের যে ইমি ওয়েবসাইট আছে সেখানে গিয়েও এগুলো চেক করতে পারেন। এখন আসেন আপনাদের সময়টা কেমন লাগতে পারে। এখানে মোটামুটি অস্ট্রেলিয়ান এমপ্লয়ার স্পন্সরশিপ ভিসা পাওয়ার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন সময় লাগতে পারে। যেমন যদি অন অ্যান অ্যাভারেজ বলি, তাহলে 19 দিন থেকে কিছু বা সার্ভাইভাল মান্থস অর্থাৎ কিছু মাস সময় লাগতে পারে। যেমন ধরেন যদি লেবার ক্যাটাগরি হয়, লেবার এগ্রিমেন্ট স্ট্রিম 4 থেকে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে। কোর স্কিল স্ট্রিম 4 থেকে 7 মাস পর্যন্ত সময় লাগতে পারে। ঠিক আছে, তারপরে স্পেশালিস্ট স্কিল স্ট্রিম 19 দিন থেকে 63 দিন পর্যন্ত সময় লাগতে পারে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যেখানে বিভিন্ন সেক্টর বিভিন্ন সময় লাগতে পারে, তবে আপনারা ধরে রাখতে পারেন 4 থেকে 6 মাসের মধ্যে আপনার টোটাল প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে। এখন আসেন এমপ্লয়ার স্পন্সরশিপ ভিসা নিয়ে যদি আপনি অস্ট্রেলিয়া যেতে পারেন, তাহলে আপনার বেতন কেমন হতে পারে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় $79,000 থেকে প্রায় $1,46,000 পর্যন্ত আপনার বেতন হতে পারে। অবশ্যই এটা অস্ট্রেলিয়ান ডলার হিসেবে কাউন্ট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার কোনো মন গড়া কথা নয়, আমি গুগলে সার্চ দিয়েছি, গুগল আমাকে অস্ট্রেলিয়ান যেই গভর্নমেন্টের বিভিন্ন রুলস অ্যান্ড রেজুলেশন আছে, অন অ্যান অ্যাভারেজ বেতনগুলো রয়েছে, সেখান থেকে রিসার্চ করে আমাকে তথ্যটা দিয়েছে। এখন আপনার দক্ষতা, অভিজ্ঞতা, যোগ্যতার উপর ভিত্তি করে আপনার বেতনটা হবে। ঠিক আছে, এখন কি কি ডকুমেন্টস আপনার লাগতে পারে। আপনি যদি জব অ্যাপ্লিকেশন করতে চান, একটা স্পন্সরশিপ এমপ্লয়ার স্পন্সরশিপ ম্যানেজ করতে চান, তাহলে আপনার জবে অ্যাপ্লাই করতে সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। সাথে আপনার যে কোনো কাজের ছবি বা ভিডিও হতে পারে,
আপনার কোনো এডুকেশন সার্টিফিকেট হতে পারে, আপনার পাসপোর্টের একটা কপি হতে পারে, এগুলো আপনার লাগবে। সাধারণত একজন ফার্ম ওয়ার্কার বা কনস্ট্রাকশন ওয়ার্কার যারা রয়েছেন তাদের কাছেও এই সকল ডকুমেন্টস গুলো রয়েছে। সুতরাং অ্যাপ্লাই করতে আপনাদের আহামরি কোনো ডকুমেন্টস লাগবে বিষয়টা কিন্তু এমন নয়। এখন একটা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, যারা বিদেশে আছে প্রবাসী হিসাবে বিভিন্ন দেশে, বাংলাদেশি, তারা কি অ্যাপ্লাই করতে পারবে? অবশ্যই আপনাদের জন্য আরো সহজ বিষয়টা, কারণ আপনাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে। কারণ আপনারা যে দেশে রয়েছেন, সৌদি আরব, দুবাই, কাতার, মালয়েশিয়া, মালদ্বীপ, যে দেশে থাকেন না কেন, আপনারা অলরেডি কাজ করতেছেন, অর্থাৎ আপনাদের দক্ষতা অভিজ্ঞতা রয়েছে। সুতরাং আপনি বাংলাদেশি পাসপোর্টধারী হন আর যে দেশেরই পাসপোর্টধারী হন না কেন, আপনাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে যে আপনি দেশ ছাড়া অন্য দেশে গিয়ে কাজ করছেন, কারণ আপনার স্কিল আছে, এটাই আপনার স্কিল থাকার প্রুফ। আবার যারা দেশে রয়েছেন তাদের, যাদের সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো আছে, তারা তো অ্যাপ্লাই করতে পারবেন। আর যাদের নেই, তারাও আমাদের কাছ থেকে অথবা যারা এক্সপার্ট রয়েছে তাদের কাছ থেকে এগুলো সার্ভিস নিতে পারবেন। আপনারা যদি আমাদের কাছ থেকে সিভি, কভার লেটার এগুলো সার্ভিস নিতে চান বা অস্ট্রেলিয়ার বিভিন্ন কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লিকেশন করিয়ে নিতে চান, তাহলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করলে খুব দ্রুত সময়ে, খুব কম সার্ভিস চার্জের মাধ্যমে এই সার্ভিসগুলো আপনারা পাবেন। যাদের সার্ভিস লাগবে না তারা ভুলেও নক করবেন না, তাহলে কিন্তু ব্লক মারবো। আমরা কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউরোপের বিভিন্ন দেশ যেমন পোল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, নরওয়ে, সুইজারল্যান্ড, ইটালি, ডেনমার্ক, সুইডেন, স্পেন ইত্যাদি আরো বিভিন্ন দেশে ডকুমেন্টস আমরা তৈরি করে দিয়ে থাকি এবং বিভিন্ন দেশের জন্য আমরা অ্যাপ্লাই করে দিয়ে থাকি। যাদের সার্ভিস লাগবে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। এখন আসেন কিভাবে আপনারা অস্ট্রেলিয়ার কোম্পানিতে আবেদন করবেন, জব খুঁজবেন, একটা স্পন্সরশিপ ম্যানেজ করবেন, সে বিষয়টা আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেই। সর্বপ্রথম আপনাদেরকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। এরপরে ব্রাউজারে গিয়ে সার্চ করবেন seek.com.au। এটা দিয়ে সার্চ করার পর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। চলে আসার পর এখানে আপনাদেরকে জবের নাম লিখতে হবে। ধরুন আমি লিখলাম রেফ্রিজারেটর মেকানিক। এরপরে এন্টার লোকেশন, আপনি কোথায় জব করছেন সেটা দিবেন। আমি দিলাম অল অস্ট্রেলিয়া, অর্থাৎ অস্ট্রেলিয়ার সব জায়গাতে। এরপর সিক মানে সার্চ করবেন, আপনাদের সামনে অনেক জব চলে আসবে। ঠিক আছে, আমি রেফ্রিজারেটর মেকানিক লিখে সার্চ দিছি, আপনারা যেটার উপরে অ্যাপ্লাই করবেন সেটা লিখে সার্চ দেবেন। আপনারা একটা জব চয়েস করে সেটার উপরে ক্লিক করবেন, দু একটা অ্যাড আসতে পারে, কেটে দিবেন। এরপরে সুন্দর করে জব ডেসক্রিপশনটা পড়বেন। ঠিক আছে, সুন্দর করে মনোযোগ দিয়ে জব ডেসক্রিপশনটা পড়বেন। আপনার যদি মনে হয় যে জবটাতে আপনার অ্যাপ্লাই করার মতো, তাহলে কুইক অ্যাপ্লাই যে বাটনটি আছে সেই বাটনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে অ্যাপ্লাই অপশনটি চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টি স্টেপে অ্যাপ্লাই করতে হবে। প্রথমেই যে স্টেপটি দেখছেন এখানে দেখা যাচ্ছে আমার নাম এমডি সাজ্জাদ হোসেন। এখানে এডিট অপশনের উপর ক্লিক করে দিবেন। আপনার যাদের এই ওয়েবসাইটটিতে লগ ইন করা আছে তাদের হয়তো এই অপশনটি আসবে, যাদের নেই তাদের অপশনটি নাও আসতে পারে। এরপরে এখানে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার হোম লোকেশন, মোবাইল নাম্বার দিয়ে ওইটা সেভ করে দিবেন। এরপরে দেখছেন তার নেক্সট স্টেপে আসছে রিজিউমে আপলোড করা। আপনার আপলোড অপশনের উপর ক্লিক করে আপনাদের ডকুমেন্টসের সেকশন থেকে রিজিউমিটি আপলোড করে দিবেন। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন রিজিউমিটি আপলোড হয়ে গেছে। নেক্সট স্টেপে আছে কভার লেটার। আপনারা দেখতে পাচ্ছেন আপলোড এ কভার লেটার, রাইট এ কভার লেটার, নিচে আছে ডট ইনক্লুড এ কভার লেটার। 3টা অপশন, আপনারা যে কোনো একটা চুজ করবেন। আপনাদের যাদের রেডিমেড কভার লেটার আছে তারা আপনার আপলোড এ কভার লেটার উপরে চুজ করবেন। আর যাদের রাইট এ কভার লেটার, যারা কভার লেটার এই যে ছোট্ট একটা ঘর দেখছেন এই ঘরের মধ্যে লিখতে চান তারা লিখতে পারেন। আর যাদের কভার লেটার নেই তারা কি করবেন, ডট ইনক্লুড এ কভার লেটার ওটা আপাতত ক্লিক করে কন্টিনিউ করে দিচ্ছি। এরপরে থার্ড স্টেপে এমপ্লয়ারের কিছু কোশ্চিন আছে। ঠিক আছে, আর কোম্পানির পক্ষ থেকে আমাদের কিছু কোশ্চিন করা হয়েছে, এই কোশ্চিনগুলোর অ্যান্সার আমাদের দিতে হবে। প্রথম কোশ্চিনটা কি, ডু ইউ হোল্ড এ কারেন্ট রেফ্রিজারেটর হ্যান্ডলিং লাইসেন্স, অর্থাৎ RHL আন্ডারে। আমার যেহেতু নেই আমি নো করে দিচ্ছি, আপনাদের যদি থাকে আপনারা ইয়েস করে দেবেন, না থাকলে নো। অপশনগুলো পড়ে তারপরে যেটা সিলেক্ট করা করে দেবেন। সেকেন্ড অপশনে আসছে আপনি কোন ভিসাটি নিতে চান। ঠিক আছে, আমার যেহেতু 482 আর 457 এই ভিসাটির দরকার আমাদের অস্ট্রেলিয়া যেতে হলে আমরা ওইটা সিলেক্ট করে দিব, অর্থাৎ লাস্টেরটা। এরপর আমাদের এক্সপিরিয়েন্স আমি 5 বছরের দিয়ে দিলাম। ডু ইউ হ্যাভ এ কারেন্ট অস্ট্রেলিয়ান ড্রাইভিং লাইসেন্স, আমি বললাম নো, যেহেতু আমার নাই সেটা আমি নো করে দিলাম। আপনার থাকলে আপনি ইয়েস করে দেবেন। ডু ইউ হোল্ড এ কারেন্ট প্র্যাকটিক্যাল লাইসেন্স, আপনার থাকলে আপনি ইয়েস করে দিবেন, না থাকলে নো দিয়ে কন্টিনিউ করে দিবেন। এবার আসছে থার্ড স্টেপে আসছে আপনার প্রোফাইল আপলোড করতে হবে। আপনি যদি এই সিক ওয়েবসাইটে আপনার রেজুমে দিয়ে আপনার রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে এইটা অটোমেটিক নিয়ে নেবে, আপনারা শুধু চেক করে দিবেন। আর যদি অটোমেটিক না নাই তাহলে আপনারা রিজুমে থেকে ইনফরমেশনগুলো কপি করে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, জব নেম, কোম্পানি নেম, কাজের সময়সীমা এবং আপনি যে রেসপন্সিবিলিটিগুলো এই কোম্পানিতে রেখেছেন সেগুলো আপনার সিভি থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন।
ঠিক আছে, যে কয়টা অপশন থাকবে সে কয়টা অপশন নিয়ে দিবেন। এরপরে চলে আসেন সেকেন্ড অপশনে, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডে যা থাকবে আপনি এখানে রিজুমেতে দেওয়া যেভাবে আছে ওইভাবে নিয়ে এসে কপি করে এখানে পেস্ট করে দেবেন। ঠিক আছে, সার্টিফিকেট থাকলে বা লাইসেন্স থাকলে সেগুলো দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ড্রাইভিং লাইসেন্সটা অ্যাড করছি। ঠিক আছে, এরপরে আপনার স্কিল্ড, এই স্কিলটা আপনার নিচে দেখতে পাচ্ছেন অ্যাড স্কিল্ড, এটার উপরে ক্লিক করলে আপনি এখানে এই যে টিম বিল্ডিং, ঠিক আছে, এটা লিখে আমি এখানে অ্যাড করে দিব স্কিলের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন টিম বিল্ডিং এই স্কিলটা এখানে অ্যাড হয়ে গেছে। এভাবে আপনার রিজুমিতে যতগুলো স্কিল আছে এখানে অ্যাড করে দেবেন, তারপরে কন্টিনিউ করে দেবেন। এবারে ফোর্থ স্টেপে কি, আমি যে অ্যাপ্লিকেশনটা করলাম সেই অ্যাপ্লিকেশনটা টোটাল রিভিউ করতে হবে, কোথাও কোনো মিস্টেক আছে কিনা। ঠিক আছে, দেখার পরে যদি সব ঠিকঠাক থাকে এরপরে আমাদেরকে সাবমিট অ্যাপ্লিকেশন এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন গুড লাক এমডি সাজ্জাদ, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেন্ট, অর্থাৎ আমি যে কোম্পানির কাছে অ্যাপ্লিকেশনটি করলাম সেটা এই সিক ওয়েবসাইট সে কোম্পানির কাছে পাঠিয়ে দিয়েছে। এই ছিল মোটামুটি অ্যাপ্লিকেশন সিস্টেমটি। নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব অস্ট্রেলিয়ার এই সরকারি গভর্নমেন্টের ওয়েবসাইট sick.com.au, এই ওয়েবসাইটটিতে আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কীভাবে আপনারা আপনাদের প্রোফাইলগুলো এখানে সাজাবেন। ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ইনফরমেটিভ ছিল, গুরুত্বপূর্ণ ছিল। ভিডিওটি ভালো লাগলে, তথ্যবহুল মনে হলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট বা শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন এবং পরবর্তীতে যে কোনো দেশের ভিসা রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ফেসবুক পেজকে লাইক বা ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বিদেশে যেতে চান কিন্তু কাউকে বিশ্বাস করতে পারছেন না, কোথা থেকে শুরু করবেন সেটাও বুঝতে পারছেন না। স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, ভিজিট ভিসা, বিজনেস ভিসা, সিভি, কভার লেটার, সব ধরনের ডকুমেন্টস, এম্বাসি এবং ইমিগ্রেশনের সকল প্রশ্নের গাইডলাইন নিয়ে আমরা নিয়ে এসেছি বিদেশ যাওয়া রোডম্যাপ, যে ইবুকটির মাধ্যমে আপনার বিদেশ যাওয়ার স্বপ্নকে পরিকল্পনাকে বাস্তবে রূপদান করতে পরিপূর্ণ সাহায্য করবে। তো আর দেরি কেন, এখনই ইবুকটি সংগ্রহ করুন।